আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর ইংরেজির আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যাকে পার্ট 5ও বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের প্রথমে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজটাকে ভালো করে পড়ে তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। দেখো প্যাসেজে কি বলেছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজুং উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস। তাহলে কি বলেছে, 2022 সালে যে এশিয়ান গেমস হবে হ্যাংজুং শহরে, সেখানে দাবা খেলার প্রত্যাবর্তন হবে। আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু reinstate the sports in its game program। এটা কি হয়েছে না, এশিয়ার যে অলিম্পিক কাউন্সিল রয়েছে তাদের সিদ্ধান্ত অনুসারে কি হয়েছে, এই খেলাটা এশিয়ান গেমসের যে প্রোগ্রাম রয়েছে তার মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 in Doha and 2010 in গুয়াংজু। দাবা খেলা যেটা 2006 সালের এশিয়ান গেমস যেটা দোহাতে হয়েছিল, 2010 সালের গুয়াংজুতে হয়েছিল, তার কিন্তু একটা অংশ ছিল। ইন্ডিয়া ওন 2 গোল্ড মেডেল অ্যাট দোহা। ভারত দোহার খেলাতে 2টো স্বর্ণপদক পেয়েছিল। উইথ কোনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। যার একটা ছিল কোনেরু হাম্পির ব্যক্তিগত মহিলাদের প্রতিযোগিতার, আর আরেকটি ছিল দলগত খেলায়। In 2010, the Indian men won a bronze in the standard team event। 2010 সালের এশিয়ান গেমসে ভারত দলগত খেলায় ব্রোঞ্জ পেয়েছিল। While the Harika took the bronze in the women's individual event। ডি হারিকা ব্রোঞ্জ জিতেছিল মহিলাদের ব্যক্তিগত খেলায়। বিশ্বনাথন আনন্দ 5 times ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ডমাস্টার। বিশ্বনাথ আনন্দ যে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, এক্সপ্রেস হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। বিশ্বনাথ আনন্দ কি করেছে না, খুশি প্রকাশ করেছে এই 2022 এশিয়ান গেমসে দাবার অন্তর্ভুক্তি হওয়ার জন্য। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর, মানে সারা ভারতের যে দাবার ফেডারেশন তার যে সহসভাপতি ডিভি সুন্দর, তিনি বলেছেন, ইট ওয়াজ ভেরি গুড নিউজ ফর দ্য গেম। এটা খুব ভালো খবর খেলার জন্য, অ্যান্ড দ্য প্লেয়ার্স টু, এবং খেলোয়াড়দের জন্য, অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেল, এবং ভারতের যে মেডেল সেটা জয়ের একটা সুযোগ রয়েছে। হি অলসো এক্সপেক্টেড এ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেম। তিনি আরও আশা করেছিলেন যে কিছু ব্যক্তিগত খেলা এবং দলগত খেলা এর অন্তর্ভুক্ত হবে। দেখো এইবার কি বলেছে, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেখো একটা প্রশ্নের সাথে কতগুলো উত্তর দেওয়া রয়েছে, যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরটাকে নির্বাচন করে লিখতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন। 2022 সালের এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এ দোহা, বি চেন্নাই,
সি গোয়াংজু, ডি হ্যাংজু। তো এখানে আমরা যে প্যাসেজটা পড়েছি সেই প্যাসেজে এই দুটো নাম ছিল, দোহা এবং হ্যাংজু। দোহাতে এশিয়ান গেমস হয়ে গেছে, 2022 সালের এশিয়ান গেমস হবে হ্যাংজুং শহরে, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি নম্বর। এবার দেখো 2 নম্বর, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ম্যান ওন। 2010 সালে যে দলগত খেলা হয়েছিল সেখানে ভারত কি জিতেছিল? এ ব্রোঞ্জ, বি গোল্ড, সি নো মেডেলস, ডি সিলভার। তো আমরা দেখেছিলাম 2010 সালে যে দলগত খেলা হয়েছিল সেখানে ভারত ব্রোঞ্জ পেয়েছিল, তাহলে সঠিক উত্তর হবে এ ব্রোঞ্জ। এবার দেখো 3 নম্বর, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ। তাহলে সারা ভারতের যে দাবা ফেডারেশনের সহ সভাপতি কে ছিল? এ নম্বর ডিভি সুন্দর, বি কনেরু হাম্পি, সি ডি হারিকা, ডি বিশ্বনাথ আনন্দ। তো আমরা এখানে দেখেছি যে সহ সভাপতি ছিল ডিভি সুন্দর, অর্থাৎ এ নম্বর উত্তরটা কিন্তু এখানে সঠিক হবে। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কি বলছে? ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে করতে বলেছে। 1 নম্বর, আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে উত্তর হবে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। এবারে চলে এসো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে? ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অ্যান্সার হবে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। এবার দেখো 3 নম্বর, আই নো হু সেড ইট, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। তো এর অ্যান্সার হবে আই নো দ্য স্পিকার। এবারে চলে এসো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই যে পয়েন্টসগুলো রয়েছে সেই পয়েন্টগুলোকে ব্যবহার করা যেতে পারে। ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, ব্রিংস রেন মানে এটা বৃষ্টি আনে, প্রিভেন্ট সয়েল ইরোশন ভূমিক্ষয় রোধ করে, ডিক্রিজ এয়ার পলিউশন বায়ু দূষণ কমায়, অ্যাডস টু বিউটি অফ নেচার প্রকৃতিকে সুন্দর করে, কনক্লুশন মানে সিদ্ধান্ত। তো অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, প্রথমে একটা পয়েন্ট করে নিবে। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এইরকমভাবে লিখে নিবে। তারপরে লিখবে ট্রিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট গিফটস অফ নেচার, গাছ প্রকৃতির সবথেকে ভালো উপহার। সিন্স দ্য ড্রন অফ সিভিলাইজেশন, সভ্যতার প্রথম থেকে ম্যান হ্যাজ ক্লোজ রিলেশনশিপ উইথ ট্রিজ, মানুষের সাথে গাছের কিন্তু একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দে আর ক্রুশিয়াল টু আওয়ার লাইফ, এটা কিন্তু আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। দেয়ার ক্যান বি নো ডাউট অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ ট্রিজ, এটাতে কোনো সন্দেহ নেই যে গাছ খুবই উপকারী, খুবই প্রয়োজনীয়। উই নিড অক্সিজেন টু সারভাইভ, আমাদের অক্সিজেন দরকার বেঁচে থাকার জন্য। অ্যান্ড ট্রিজ সাপ্লাই দ্যাট অক্সিজেন, এবং গাছ সেই অক্সিজেন সরবরাহ করে। দ্য ট্রিজ হেল্প টু ব্রিং রেনস, মানে গাছ বৃষ্টি আনতে সাহায্য করে। অ্যান্ড দাস প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজার্ট, মরুকরণকে প্রতিরোধ করে। ট্রিজ সেভ আওয়ার ল্যান্ড ফ্রম ইরোশন বাই হোল্ডিং দ্য সয়েল উইথ দ্য হেল্প অফ রুটস, গাছ কী করে? ভূমিক্ষয় রোধ করে তার মূলের দ্বারা মাটিকে শক্ত করে ধরার মাধ্যমে। দে রিডিউস এয়ার পলিউশন বাই অ্যাবজর্বিং মেনি হার্মফুল গ্যাসেস, তারা কি করে না সেই সমস্ত গ্যাসকে শোষণ করে যে সমস্ত গ্যাসগুলো আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক, সাচ অ্যাজ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এটসেট্রা ইত্যাদি।
তো আমি এখানে যেভাবে তোমাদের উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।